এখন বানিয়ে নেব ম্যাঙ্গো জুস। আর আজকে একটু নতুনভাবে ম্যাঙ্গো জুসটা বানাবো। প্রথমেই আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 3টে হিমসাগর আম। এটা প্রথমে ভালো করে দিয়ে পরিষ্কার করে টুকরো করে নেব। তারপরে কিভাবে এই ম্যাঙ্গো জুসটা বানাবো নতুনভাবে সেটাই আপনারা দেখুন। ম্যাঙ্গো জুসটা বানানোর জন্য আমগুলো কিন্তু খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এখানে মিক্সিং জার নিয়েছি, ঢেলে দিচ্ছি। এখানে 2 ধরনের আমের টুকরো করেছি, এটা আমি পরে ব্যবহার করব। একদম কুচিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। যেহেতু এখন ভীষণ গরম, তাই ঠান্ডা ঠান্ডা কিন্তু জুস খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণে খুব ঠান্ডা পরিমাণে এনেছি জলটা। দিয়ে দিচ্ছি এখন খানিকটা বিট লবণ। এখানে সাদা লবণও ব্যবহার করতে পারেন, তবে বিট লবণ দিলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু চিনিটা কিন্তু আমটা কিন্তু প্রচুর মিষ্টি, সেই বুঝেই কিন্তু এখানে চিনিটা ব্যবহার করতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকম রাখবো, এর থেকে পাতলা রাখবো না। এবার আমি সুন্দরভাবে এটা সাজিয়ে নেব। গ্লাসটা একটা কাচের গ্লাস নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা আম, হাতটি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা খোয়া ক্ষীর, আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 রকমের বাদাম, আলমন্ড, কাজু, পেস্তা। এবার আমি ঢেলে দিচ্ছি আমের পেস্ট। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক আজকে যেরকমভাবে আমি আমের জুসটা বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও দিয়ে দিচ্ছি একটু টুকরো করে রাখা আম। একটা গ্লাসই ভালোভাবে দেখিয়ে দিই, ওরেরটা সুন্দরভাবে সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা টক দই। যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দেবো এখানে কিছুটা খোয়া ক্ষীর। দিয়ে দিচ্ছি 3 রকমের বাদাম। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।